শুভ সকাল বন্ধুরা। আজকে হচ্ছে নবমী, তো আমার তরফ থেকে সকল বন্ধুদের জানাচ্ছি শুভ নবমীর অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। তো সকাল সকাল দেখো মেশিনে বসেছি, মেয়ের জামাগুলো একটু ফিটিংস করে দিচ্ছি। একটু বড় বড় আছে তো এগুলো মেরে না দিলে না পরতে পারবে না, আর মেশিনটা দেখছো তো ভীষণ আওয়াজ হচ্ছে, তো সেই জন্য এখানে সাউন্ডটা মিউট করে দিয়েছি। তো চলো, মেয়ের অনেকগুলো জামা আছে, এখন এগুলো ফিটিংস করে নিই। ঢাকের আওয়াজ শুনতেই পাচ্ছ বন্ধুরা তোমরা। একটু নাইটি নিয়েছিলাম, নাইটিগুলোর হাতাগুলো সেলাই করে নিলাম। তো হালকা কালারের জামা তো একটু দাগ লেগে গেছে, জানো কী করে জানি না কোথা থেকে লাগলো, সাইকেল থেকে মনে হয় লেগেছে, ওখানে রেখেছিলাম। এগুলো ভালো করে ফিটিংস না করে দিলে তো পরতে পারবে না, তো সেই জন্য এখন হচ্ছে আমি বসে একটু ফিটিংস করে দিচ্ছি। আমার রান্না করতে হবে, 11টা বাজে জানো। তো চলো এগুলো আমি ফিটিংস করে নিই পরে। জামা সেলাই করতে করতে অনেকটা দেরি হয়ে গেছিলো, তোমাদের দাদাভাই বাজার দিয়ে চলেও গেছে। এদিকে দেখো আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে, মাংসটা হলে হয়ে যাবে। আর দেখো ক্যাপসিকাম আলুটা ভেজে রেখেছি। মাংস রান্না করলে আমার বড় মেয়ের ক্যাপসিকাম আর টমেটোটা লাগবেই। আর এদিকে দেখো শাক ভেজেছি, একটা শুকনো লঙ্কা ভেজে রেখেছি আমার জন্য। শাক হলে একটা শুকনো লঙ্কা ভাজা না হলে ভালোই লাগে না। ওদিকে ভাত করেছি, আর বেশি কিছু করব না, শাক আর এই মাংস রান্না করব আজকে। বন্ধুরা এই যে রান্না বান্না শুরু করে দিয়েছি, এই যে। তো বেশি কিছু আর আজকে রান্না করবো না, কারণ আজকে তো ঠাকুর দেখতে যাওয়ার কথা আছে। আজকে হচ্ছে মহানবমী। তো আমার সকল বন্ধুদের জানাচ্ছি শুভ নবমী। তোমরা হয়তো অনেক জায়গায় ঠাকুর দেখতে বেরোচ্ছ, আমি না এখন একদিনও যেতে পারিনি, কারণ তোমাদের দাদাভাইয়ের টাইম হচ্ছে না। মেয়েরা মেয়েদের বান্ধবীদের সঙ্গে বেরোচ্ছে, আমি আর যেতে পারছি না, তো সেই কারণে ঘরের মধ্যে বসে থাকতে হচ্ছে। আর কথা শুনে বুঝতেই তো পারছো, ঠান্ডাটা এখনো না কমেনি জানো। ওষুধ এনেছি, সকালে এখনো খাওয়া দাওয়া করিনি, খাওয়া দাওয়ার পরে ওষুধটা খাবো। তো তার মধ্যে না রান্না করতেও সেমন একটা ইচ্ছা করছে না, প্রচণ্ড ঠান্ডা লেগেছে, প্রচণ্ড। হঠাৎ করে জানো, এটা এই হঠাৎ ঠান্ডা পড়াতে এবার এরকম হচ্ছে। তারপরে 2-3 বার করে স্নান করে, তো অনেকদিন ধরে করছি, ঠান্ডা জ্বর কিছুই হয়নি। তো সঙ্গে সঙ্গে তার হয় না, অ্যাকশনটা পরে হয়, তাই না? তো সেই জন্য পরে পরেই হলো অনেক দিন, মানে 5-6 মাসের বেশি, মানে গরম পড়ার পর থেকে আমি 3 বার করে স্নান করতাম। এই হঠাৎ 2 দিন ঠান্ডা পড়াতে 2 বার করি। সকালে মাথা ভেজাই, আর এমনি 2 টাইম, দুপুর আর সন্ধ্যার দিকে আমি গা দিই। মানে প্রচণ্ড গরম লাগে তো সেই কারণে। কিন্তু তার ফল এই যে বেরোচ্ছে এখন পুজোর মধ্যে। তো আর 2-3 দিন ধরে ঠাকুর দেখতে যাওয়া করি, আর যাওয়াই হচ্ছে না জানো। আজকে তোমার দাদাভাই বলেছে আজকে যাবেই, মানে তাড়াতাড়ি চলে আসবে দোকান থেকে। আর একটা হোটেলে কাজ করে, তো সেখানে ভীষণ মানে চাপ পড়ছে, যে দোকানে কাজ করে ভীষণ চাপ পড়ছে, আসার টাইম পাচ্ছে না। সেজন্য আমার আর দেখা হচ্ছে না। তোমার দাদাভাই দেখছে, মেয়েগুলো দেখছে, আমিই পারছি না। কারণ তোমার দাদাভাই দেখো দোকানে যাই, যেতে যেতে অনেকগুলো ঠাকুর দেখে, আর রানাঘাটে তো ও ঘুরে দেখে নেয়, কিন্তু আমি যেতে পারি না। তো আজকে মনে হয় যাব, মনে হয়, শিওর না, যদি শরীর। তো সকালে খাওয়া দাওয়া না করে তো ওষুধ খেতে পারছি না, দেখো ওষুধ এনে দিয়েছে। এই যে এখানে একদম একটু একটু 2টো ট্যাবলেট আছে, ওষুধটা খাবো দেখি কিছু খেয়ে। তো সেই জন্য রান্না করে ফেললাম শাক আর পোলট্রির মাংস এনে দিয়েছে আজকে। আজকে শ্বশুর শাশুড়ির ওখানে নিমন্ত্রণ বাড়ির সকলেরই, কিন্তু আমি খেলাম না। তো নিমন্ত্রণ আছে বাড়িতে সবারই, আমাদেরও নিমন্ত্রণ আছে, কিন্তু তার আগে তোমাদের দাদাভাই বাজার টাজার করে নিয়ে এসছে, আর আমি দিকে মশলাপাতিও কেটে রেখেছি। তো সেই জন্য না আমি বাড়িতেই রান্না করে নিলাম। অন্য একদিন খাবো শ্বশুরের ঘরে, মানে ননদ খাওয়াচ্ছে, সেটা অন্য একদিন খাবো। আর রান্না ছোটো ননদ বাড়িতে এলেই সবাইকেই খাওয়াই এই পুজোর মধ্যে। তো চলো বন্ধুরা রান্নাটা করে নিই না। তোমরাও ঠাকুর দেখতে বেরো, অনেক জায়গায় আনন্দ করো, খাওয়া দাওয়া করে। পুজো মানেই তো কি বুড়ি বলছে, যেখানেই বেরোবে, মানে যেখানেই আমরা ঠাকুর দেখতে বেরোবো সেখানেই খাওয়া দাওয়া, আজকে বাড়ির খাবারগুলো একদমই চলে না এই কয়টা দিন, তাই না? যারা বেরোয় তারা খায়, আর যারা বেরোয় না তারা তো বাড়ির খাবারই খেতে হয় তাদের, আর যারা বেরোয় তাদের তো বাইরের খাবারই খেয়ে তারা বাড়িতে আসে। সেজন্য রান্নাবান্নার চাপটা একটু কম থাকে। তো চলো, আর তোমার দাদাভাই তো যাচ্ছে সেই সকালে, আসে সেই
রাত্রে। কালকেও 11টার দিকে বাড়িতে এসছে। আজকে বলেছে তাড়াতাড়ি আসবে, ঠাকুর দেখতে যাওয়ার কথা আছে তাই। তো পরে আসছে, এখন রাখি, রান্না বান্না করে নিই। তো এই যে বন্ধুরা, আমার মাংস রান্না হয়ে গেছে। একটু ঝোলঝোলি রেখেছি, শুধু শাক করেছে আর মাংস করেছি, তাই একটু ঝোলঝোল রেখেছি। এখন এই বাসনগুলো ধুতে হবে। দেখো কিছুটা ধুয়ে রেখেছি এতগুলো। আর এখানে যে মন্দিরের একটু প্রসাদ আছে, ভোগের প্রসাদ, নষ্ট হয়নি, ভালো আছে। তো চলো পরে আসছে, আবার কাজগুলো গুছিয়ে নিই। তো বন্ধুরা, রান্নাবান্না করে চলে এলাম একটু ক্লাবে, মানে মণ্ডপের এখানটায়। তো এই যে আমাদের এখানকার প্যান্ডেলটা এরকম হয়েছে, তোমাদের তো আগেও দেখিয়েছি। তো ফুল কমপ্লিট তখন হয়েছিল না, তো এই যে এবার দেখো কেমন লাগছে জানিও। তো ছোটো মেয়েকে আর বড়ো মেয়েকে ডাকতে এলাম। ওদের মানে একে ওকে দিয়ে খবর দিচ্ছি, কেউই বাড়িতে যাচ্ছে না। এখন বাজে প্রায় 11:15। কখন খাবে বলো সকালের খাবার? আমি তো রান্নাবান্না করে রেখেছি, তাই আমি এলাম ওদের ডাকতে। তো এলাম যতক্ষণ, তো চলো তোমাদের সঙ্গে যতটা পারি ততটা শেয়ার করব, সঙ্গে থাকো। তো এই যে মণ্ডপের ভেতরে একটু ঢুকেছি, তো তোমাদের একটু দেখিয়ে দিই। আর এই যে ছোটো মেয়ে এবার ফোনটা হাতে নিয়েছে, বলছে দাও আমি একটু ভিডিও করে দেখাই। এতক্ষণে মেয়ের আসার টাইম হলো, অনেকক্ষণ বসে আছি কিন্তু আমি। দেখছো তো বন্ধুরা, এতক্ষণ ঢাকের আওয়াজটা শোনাচ্ছিলাম তোমাদেরও, আমিও শুনছিলাম, বেশ ভালো লাগছিল। এবার আবার মাইক চালিয়ে দিয়েছি। আর পুজো মানেই তো মাইক ঢাক এগুলো তো বাজবেই। আর ঢাক বাজলেই সত্যিই মনে হয় কি পুজো পুজো। ঢাকটা বন্ধ যখন থাকে তখন ভালো লাগে না, আর যখন চলে ঢাকও চলে মাইকও চলে। কি আর করব, এখানে সাউন্ডটা আমার মিউট করে দিতে হয়েছে, না হলে ওই যে কপিরাইট আসবে সেই ভয়তে কিছু কিছু সময় সাউন্ডটা মিউট করে দিতে হয়, আমাদের ভয়েসেই কথা বলতে হয়। তো মেয়েদের তো ডাকতে এসেছিলাম ভাত খাবে জন্য, কিন্তু মেয়েদেরকে এখন বাড়িতে যেতে বলে আমি এখানে বসে রইলাম। মেয়েরাও যাবে না, মেয়ে বলছে তাহলে আমি ওইদিকে গিয়ে দু একটা বোন বলছে আমাকে মেহেদি পরিয়ে দিতে, তাই মেহেদি পরিয়ে দিই। তো আমি বললাম ঠিক আছে, তাহলে তোরা মেহেদি পরা ওইদিকে আর আমি এখানে বসে থাকি। আমার এই মায়ের মুখখানা দেখে না আর বাড়িতে যেতে ইচ্ছা করছে না। আর দেখো এখানে পদ্ম ফুলের মালা পরাচ্ছে মাকে, খুব সুন্দর লাগে এসব জিনিসগুলো দেখতে, তাই না? এরপরে আরতি হবে, তো এখানে কাকি আছে, এক কাকি বললো বসো আরতি হবে দেখে যাও। তো এখানে এমনিতেই আমি বসে পড়েছি, আমার আর যেতে ইচ্ছা করছে না, জানো তো বন্ধুরা। বাড়িতে আর ঘরবন্দি হয়ে বসে থাকতে আর ভালো লাগে না, সব সময় ঘরে বসে থাকতে হয়। এটা ঘরবন্দি তো বলে, তাই না? কোথাও বেরোতে পারি না, কোথাও যেতেও পারি না, একটু ঘুরতে যেতেও পারি না, সত্যি ভীষণ খারাপ লাগে। পুজোর মধ্যে দেখো এমনই কপাল, একটা দিনও বেরোতে পারলাম না। আজকে কিন্তু নবমী, এই তো আজকে রাতটা পড়ালেই কিন্তু কালকে দশমী। এই পুজোর জন্য আমরা কটা দিন অপেক্ষা করে থাকি। আমরা ঠিক করেও রাখি কোথায় কোন দিন যাব, কোন দিন কোন শাড়িটা পরবো, সেই আনন্দই কিন্তু আমরা মেতে থাকি। একটু ভালো মন্দ খাওয়া দাওয়া করবো, এই তো পুজোর মধ্যে তো এটাই মানুষের চাই, একটু ঘোরাঘুরি, একটু আনন্দ, একটু ভালো মন্দ খাওয়া দাওয়া, একটু মনটা ফ্রি থাকে। কিন্তু আমার এমনই কপাল, আমি একটা দিনও বেরোতে পারলাম না। তো যাই হোক বন্ধুরা, খুবই কষ্ট হচ্ছিলো জন্য এখানে বসে রইলাম। তো বন্ধুরা, এই যে আরতি করা হয়ে গেছে, সবাই দেখো এখন প্রদীপের শিখা নেবে। তো আমিও নেব বন্ধুরা, তোমরাও সঙ্গে থাকো, তোমাদেরও এই যে আমিও নিচ্ছি। তোমাদের ওখানেও হয়তো অনেকের গ্রামে অনেকে অনেক জায়গায় ঘুরতে যাচ্ছ পুজো উপলক্ষে, সত্যি ভীষণ ভালো লাগে এগুলো দেখে। তো দেখো আরতি করছে আর এখানে একটু নাচছে ব্রাহ্মণ, তো বেশ ভালো লাগে এইসব দেখতে। তো যতক্ষণ মনটা চায় এখানে বসে থাকবো, বাড়িতে যেতে ইচ্ছা করছে না সত্যি। ঘরের মধ্যে ঢুকলে যেন কেমন দম আটকে আসছে। আর পুজো মুজো আসলে না, মানে কোনো একটা অকেশন আসলে না, সত্যি তখন মনটা যে এতটা খারাপ হয়ে যায় যদি কোথাও যেতে না পারি। বলো বন্ধুরা, তোমরাই বলো, ঘরের মধ্যে বসে থাকতে কি ভালো লাগে সব সময়? আর এই পুজোর মধ্যে একটু আনন্দ করব না? একটা দিনও কি আনন্দ করতে পারবো না? আরে বাবা 5টা দিন না হয় একটা দিন তো করতে পারি, কিন্তু এবার আমি একটা দিনও একটু আনন্দ করতে পারলাম না, ঘরের মধ্যেই বসে রইলাম, ভালো লাগে না। আর অনেকক্ষণ বসেছিলাম বন্ধুরা মণ্ডপে, বাড়িতে আসতে ইচ্ছা করছিল না। আর যাই না তো কোথাও, একটু ওখানে গেছিলাম মেয়েদের ডাকতে গিয়ে
মণ্ডপে গিয়েই বসে পড়েছি। সত্যিই ভালো লাগছে না আর বাড়িতে আসতে, মনে হচ্ছে ওখানেই বসে থাকি। কিন্তু আমার কি আর তা উপায় আছে? মেয়েদের এতক্ষণ খবর পাঠাচ্ছিলাম না, কেউই খেতে আসছিল না, তখন খিদেও ছিল না। আর এখন আমি গিয়ে একটু বসেছি, এখন মেয়েদের খিদে পেয়ে গেছে, বলছে বাড়িতে চলো। তো দেখো কেমন মেঘ করেছে। এই পুজোর মধ্যে কি এই বৃষ্টি ভালো লাগে বলো তো? যে হারে মেঘ করেছে মনে হচ্ছে যখন তখন কিন্তু বৃষ্টি নেমে পড়বে। আমি যেতে পারছি না তো কী হয়েছে? বাকি সবাই তো ঘুরছে, তোমরা ঘুরছো, মেয়েরা যাচ্ছে, এগুলো দেখেই তো ভালো লাগে, তাই না? আমি নাই ঘরবন্দি হয়েই থাকি, আর কী করব, উপায় নেই। তো দেখো বলতে বলতে বৃষ্টিও কিন্তু নেমে গেছে, আর বৃষ্টি কিন্তু ভালোই মনে হচ্ছে হবে। তো এই পুজোর মধ্যে এরকম বৃষ্টি কার ভালো লাগে বলো? পুজোর এই কটা দিন একটু সকলে আনন্দ করবে, তার আর উপায় নেই। আর হবেই বা না কেন, মা তার একটা দিন মাত্র আছে, মায়ের মন খারাপ হচ্ছে। তো এটা শুনেছি ছোটোবেলায় দিদার মুখে, মানে পুজোর মধ্যে যদি বৃষ্টি হয় না, তখন বলতো কি, মা দুর্গা আর তো মাত্র কয়েকটা দিন আছে, বাড়িতে চলে যাবে, তাই আগে থেকে কান্না করছে। তো সেই কথাগুলো দেখে মনে পড়ে গেল। দেখো বলতে বলতে কিন্তু ভালো জোরেই বৃষ্টি নেমে গেল। এমনই বৃষ্টি হচ্ছে ভালো লাগে, কাদা না হলেই ভালো। বৃষ্টি হচ্ছে হোক, যেন কাদা না হয়, তেমন বৃষ্টি যেন না হয়, তাহলে সকলে একটু আনন্দ করতে পারবে, তাই না? তখন কিন্তু খুব জোরে বৃষ্টি নেমেছিল বন্ধুরা, এখন আর বৃষ্টি হচ্ছে না। মেয়েরা সব সাজুগুজু করে বেরিয়েও পড়েছে, আর আমি আর কি করব, দুধ চা আর মুড়ি নিয়ে চলে এসেছি, এখন টিভি দেখবো আর খাবো। তো বন্ধুরা এই যে একটু দুধ চা বানিয়ে নিয়ে এলাম, এই যে, আর সঙ্গে কটা মুড়ি আছে, এই এখন খাওয়া হবে। আর ঠাকুর দেখতে মনে হয় এবার আর যাওয়া হলো না। আজকে নবমী, দেখো একটা দিনও বেরোতে পারলাম না, নিয়েই গেল না। ওর এদিকে টাইম পাচ্ছে না, এদিকে মেয়েদের বললে মেয়েরাও যেতে চায় না, ওদের বন্ধু বান্ধবদের সঙ্গে যাই, মানে আমি একা পড়ে গেছি আর হলো। তো এই বছর ঠাকুর দেখার মানে কপালটা আমার আর নেই, ঠাকুর দেখার হলো না। মানে কি আর বলবো, ঠান্ডা, শরীর খারাপ, তবুও একটা দিন তো মানুষ বেরোয়, তো সেই কপালটা আর আমার নেই। তো যাই হোক, কি আর করবো, সবাই ঠাকুর দেখতে গেছে, এখন বাড়িতে সবাই গেছে, কেউই নেই। আমি একা যাবো, তবু একাও যেতে দেবে না। মেয়েদের নিয়ে যাব, মেয়েরা বন্ধু বান্ধবদের সঙ্গে ঘুরছে। তো কি করব বলো, এখন কি করব, একটু দুধ চা বানিয়ে নিয়ে এলাম, মুড়ি, এখন টিভি দেখি আর খাই, এই ঘরের ভেতরেই যা দেখছি তাই, তাছাড়া আর কিছু করার নেই। তো যদি সামনের বছর বেঁচে থাকি তো অবশ্যই যাব। অঞ্জলিটুকু দেওয়ার সময় মায়ের মুখখানা দেখে এসেছি বাইরে, তাছাড়া আর কপালে জুটলো না এবার যে ঠাকুরের মুখখানা। সব জায়গায় গিয়ে সব প্যান্ডেলগুলোও দেখি, ঠাকুরটাও দেখে আসি, তো সেরকম আর এবার হলো না। একটা দিনও বেরোতে পারলাম না। আজকে নবমী, দেখো রাতটুকু চলে গেলে কালকে দশমী। বছরে এই 5টা দিনের জন্য কিন্তু আমরা অপেক্ষা করে থাকি, একটা দিনও বেরোতে পারলাম না। খুব খারাপ লাগছে, কী করবো, খারাপ লাগলেও কিছু করার নেই। একা যেতে দেবে না, নিজেও নিয়ে যাবে না, মানে ঘরের মধ্যে বসে থাকো সারাটা বছরই, তো এই আমাদের আছে, সারাটা বছরই ঘরের মধ্যেই থাকো, কাজকর্ম করো, না বাইরে কোথাও একটু ঘুরতে নিয়ে যায়, না কোনো আত্মীয় বাড়িতে একটু ঘুরতে নিয়ে যায়, না কোথাও। এই পুজোর 5টা দিনের মধ্যে একটা দিন একটু ঘুরবো, সেটাও কপালে নেই। তো যাই হোক, বলতে গেলে অনেক কষ্ট হচ্ছে। তো আর বেশি কথা বলছি না, তো চলো গরম গরম চা খাই, টিভি দেখি, আর কি করব, এটাই আছে ভাগ্যে। এবছর এটাই হচ্ছে কপালের সেরা উপহার, ঠাকুর দেখতে না যাওয়াটা। তো চলো এখন রাখি, চাটা খেয়ে নিই, ঠান্ডা হয়ে যাচ্ছে। তোমরা খুব খুব আনন্দ করো, এনজয় করো, তোমাদেরটা দেখে নিজেরও ভালো লাগে যে তোমরা তো দেখতে যাচ্ছ, তোমরা ঘুরছো, তোমাদেরটা দেখে ওখান থেকেই আমাদের দেখা হয়ে যায়, তাই না? আমাদের সকল বন্ধুদেরই বলছি, তোমরা ঠাকুর দেখছো, যারা যারা যাচ্ছ, যারা যাচ্ছ না তাদেরও হয়তো আমার মতনই কষ্ট হচ্ছে। তো যারা যাচ্ছ, তারা দেখছো, তারা দেখাচ্ছ, তাই তোমাদের জন্য আমরাও একটু ঘরে বসে দেখতে পাচ্ছি। ইউটিউব খুললেই আমার অনেক বন্ধুদের, প্রতিটা বন্ধু বান্ধব, দিদি ভাই বোন যারা আছো, সকলেরই ব্লগে দেখছি, শর্টে দেখছি ঠাকুরের মুখ, এটাই হচ্ছে আছে কপালে, বুঝেছো? নিজে গিয়ে যে একটু বেরিয়ে দেখবো, সেটার আর ভাগ্য নেই এবার, আর সেই ভাগ্যটা নেই। অন্য প্রতিবারই কিন্তু একটা দিন না একটা দিন বেরোয়, এবার আর সেই ভাগ্যটা হলো না। তো যাই হোক, চা খেয়ে নিই, আর কি বলবো। তো চলো বন্ধুরা, চা খেতে খেতে ভিডিওটা শেষ করে, আর কি বলবো, ভালো লাগছে না সত্যি, মনটা খুব খারাপ লাগছে, একটা দিনও বেরোতে পারলাম না, দেখো কোথাও নিয়ে গেল না, কোথাও না। ভালো লাগে না জানো, এই বছরের এই 5টা দিন কিন্তু বাঙালির খুব বড় একটা উৎসব। বাড়িতে খাও দাও, বাড়িতে বসে থাকো, তাছাড়া উপায় নেই। প্রত্যেকটা মানুষেরই ইচ্ছা আছে, ইচ্ছার দামও আছে, কিন্তু আমার ইচ্ছার কখনো দাম নেই।
প্রতিটা মানুষই কিন্তু একটা দিন না একটা দিন বেরিয়েছে। আরে বাবা 5টা দিন বেরোতে না পারি, একটা দিন তো বেরোতে পারি, সেটাও পারবো না, তো কি আর বলবো। আমারও ইচ্ছা আছে, আমারও শখ আছে, তাই না? আমার সেটার দাম নেই। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সকলে খুব খুব এনজয় করো, ঠাকুর দেখো, আনন্দ করো। সোনায় বাঁধানো কপাল, বুঝেছ? সোনায় বাঁধানো কপাল যেন সবাই দেখতে যেতে পারছে, আমি পারছি না, সোনা নিয়ে ঘরে বসে আছি। সোনায় বাঁধানো কপাল যে যদি কেউ নিয়ে যায়। তো চলো বন্ধুরা, রাখি, টাটা।